নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর শীতকালে পালক পনির প্রায় সকলেই আমরা খেয়ে থাকি, আর এটা টেস্টির সাথে সাথে ভীষণ হেলদিও হয়। আর আজ আমি শেয়ার করব ধাবা স্টাইলে কিভাবে বাড়িতে পালক পনির বানিয়ে নিতে পারেন। আর সাথে আরেকটা টিপস শেয়ার করব, যার জন্য কিন্তু পালক পনিরটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। আর এখনও যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এর জন্য এখানে আমি 300 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন, যেগুলো একটু সফট স্টেম থাকে সেটা নিয়েছি, তবে খুব বেশি মোটা স্টেমগুলো কিন্তু নেবেন না। প্রথমেই আমরা শাকটাকে ব্লাঞ্চ করে নেব। এর জন্য বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনিটা অবশ্যই দেবেন, টেস্টটা কিন্তু ভালো হয়। জলটা ফুটে উঠেছে। এবারে শাকটা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, শাকটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর শাকের পরিমাণটাও কিন্তু কমে গেছে অনেকটা। এবার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে এই গরম জলের মধ্যে কিন্তু রাখা যাবে না। এর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল ঠান্ডা জল ইউজ করেছি, তবে যদি গ্রীষ্মকাল হয় সেক্ষেত্রে আপনারা জলের মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিতে পারেন বা ফ্রিজের জলও ইউজ করতে পারেন। এবার গরম জল থেকে সাথে সাথে শাকটা তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কিন্তু কালারটা একদম ইনট্যাক্ট থাকবে, ভীষণ ভালো কালারটা আসবে, যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। এবার এই সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর যদি আপনাদের একটু ড্রাই লাগে তাহলে একটুখানি জল ব্যবহার করতে পারেন। দেখুন, টমেটোটা সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আগের থেকে ব্লাঞ্চ করে রাখা পালক শাক। আমরা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে এই মিক্সিং জারে নিয়ে নিলাম। আর টমেটো আর পেঁয়াজ কুচি যেটা ভেজে রেখেছি সেটাও এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। মিক্সারে চালিয়ে আমরা এই পেস্টটা রেডি করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর আছে, শুধুমাত্র কিন্তু এই স্টেপটা ফলো করার জন্য। কড়াইতেই 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই বাটারও ইউজ করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো দারচিনির টুকরো। এটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নেব। আর এই মশলার ফ্লেভার কিন্তু তেলের মধ্যে চলে এসেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তাই এটা থাকলে কিন্তু দেখতে বাজে লাগে বা মুখে এলেও ভালো লাগে না, তাই এটা তুলে নিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা অবশ্যই খুব কম ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই একেবারে লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কালারটা কিন্তু ভালো আসবে না। নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিলাম। এবার পালক শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সাধারণ মশলা দিয়ে কিভাবে খুব টেস্টি খুব সহজে রান্না করা যায় এরকম অনেক রেসিপি শেয়ার করা রয়েছে, সেগুলো অবশ্যই দেখতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো। এই রেসিপিটা দেখার পর ওইগুলো কিন্তু চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য শাকের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আসবে না। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গেছে আর শাকটা বেশ ফুটে উঠেছে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। আর ব্লাঞ্চ করার সময় যে লবণ আর চিনিটা আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু জলের মধ্যেই চলে যায়, সেটার জন্য কিন্তু কোনো লবণাক্ত হয় না। তাই লবণটা আপনারা এই সময় চেক করে নেবেন, একটু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর লাগছে 200 গ্রাম পনির। পনিরটাকে এইভাবে চৌকো চৌকো শেপে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় কেটেছি, এতে দেখতে ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এটাকে সাইডে রেখে দেব। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ধাবা বা রেস্টুরেন্টে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাঁচা পনিরটাই ইউজ করা হয়, তাই আমি এইভাবে আজ দিয়ে দেখাচ্ছি। তবে আপনারা যদি কাঁচা পনির খেতে পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে প্রথমে পনিরটা একটু হালকা ফ্রাই করে তুলে নেবেন, সেই পনিরটা ইউজ করতে পারেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন, আমার 3 মিনিট হয়ে গেছে আর পনিরটা কিন্তু ভেঙে যায়নি, খুব সফট আর স্পঞ্জি লাগে এইভাবে পনিরটা রান্না করলে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধের সর 2 থেকে 3 চামচ। এই দুধের সরটা ইউজ করার জন্য কিন্তু বেশ একটা ক্রিমি টেক্সচার আসে। আপনারা চাইলে অবশ্যই ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন।
আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর আবারও ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। এবার এটাকে আপনারা দুইভাবে সার্ভ করতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এর ওপর থেকে 1 টেবিল চামচ বাটার দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ভীষণই টেস্টি পালক পনির কিন্তু রেডি। তবে আপনারা যদি চান আরও টেস্টি করতে, সেক্ষেত্রে এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ বাটার গরম করে নিয়েছি। 4 থেকে 5 কোয়া রসুন এইভাবে কুচিয়ে সেটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার ঢাকা খুলে এই তরকাটা এর ওপর দিয়ে সাথে সাথে কিন্তু লিডটা দিয়ে ক্লোজ করে দিতে হবে। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই ভালোভাবে মিশিয়ে আপনারা সার্ভ করুন। এতে কিন্তু টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায়। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।